সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার বেঙ্গলি জেনারেল স্টুডেন্টদের জন্য কিছু 10 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের লাস্ট মিনিট সাজেশন যেগুলো তোমাদের অবশ্যই দেখা উচিত। যদি প্রশ্নগুলো ভালো করে দেখা না হয়ে থাকে তাহলে প্রশ্নগুলো বার করে দেখে নেবে। প্রত্যেকটি ইউনিট থেকে দুটো প্রশ্ন করে আলোচনা করব। আশা করি দুটোর মধ্যে একটি পরীক্ষার মধ্যে কমন আসবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তাহলে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তো ভিডিওটি শুরু করা যাক। যেমন প্রথম একক থেকে দেখবে ট্র্যাজেডির বৈশিষ্ট্য নির্ধারণ করে নীলদর্পণ নাটকটিতে ট্র্যাজেডি বলা যায় কিনা আলোচনা করো। প্রথম একক থেকে 2 নম্বর প্রশ্নটি যেটি দেখবে সেটি হচ্ছে নীলদর্পণ নাটকে বর্ণিত বাংলার সমাজচিত্রের যে পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো। এই দুটো ভালো করে দেখবে, আশা করি একটি কমন পড়বে। দ্বিতীয় একক থেকে দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকঘর নাটক অবলম্বনে অমল চরিত্রটি আলোচনা করো। এটি দেখবে। আরেকটি দেখবে 2 নম্বরে যেটি দেখবে প্রথম একক থেকে তত্ত্বকথার সঙ্গে জীবনধর্ম, কাব্যরস ও রোমান্টিকতার সুন্দর সমন্বয়ে গড়ে উঠেছে ডাকঘর নাটক। ওই মন্তব্যটি কতখানি সার্থক আলোচনা করো। তৃতীয় একক থেকে দেখবে প্রথম প্রশ্ন দেবে বৈশাখ কবিতায় বৈশাখের রুদ্ররূপ ও স্নিগ্ধ রূপের যে বর্ণনা আছে তা ব্যাখ্যা করো। এটি অথবা দিয়ে আসতে পারে বৈশাখ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বৈশাখের যে বৈচিত্র্য রূপের বর্ণনা দিয়েছেন তা আলোচনা করো। প্রশ্নটি এই দুরকম ঘুরিয়ে আসতে পারে। আরেকটি দেখবে তৃতীয় একক থেকে যেটি দেখবে স্বপ্ন কবিতার মূল ভাব পরিস্ফুট করো। অথবা রবীন্দ্রনাথের স্বপ্ন কবিতায় বিষয়বস্তু আলোচনা করে কবিতাটিতে কবি মনের রোমান্টিকতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। অথবা স্বপ্ন কবিতায় কালিদাসের কাব্য সৌন্দর্য কীভাবে রবীন্দ্রনাথ কবিতায় মূল্যায়িত হয়েছে তা আলোচনা করো। অথবা স্বপ্নের শুরু ও স্বপ্নভঙ্গের তার সমাপ্তি উক্তিটি প্রাসঙ্গিকতা বিচার করো। অথবা শুধু স্বপ্ন নয়, এতে রয়েছে এক প্রকার অন্বেষণ মন্তব্যটি বিশ্লেষণ করো। এভাবেই মূলত এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। এবং চতুর্থ একক থেকে যে সকল প্রশ্নগুলো দেখবে সেগুলো হচ্ছে যেমন ঐতিহাসিক উপন্যাস কাকে বলে, রাজস্বী উপন্যাস যথার্থ ঐতিহাসিক উপন্যাস কিনা তা যুক্তিসহ বিচার করো। 2 নম্বর প্রশ্নটি দেখবে চতুর্থ একক থেকে যেটি হচ্ছে রাজস্বী উপন্যাসে বর্ণিত রাজা গোবিন্দমাণিক্যের চরিত্রটি আলোচনা করো। অথবা রাজস্বী উপন্যাসটির নামকরণের সার্থকতা বিচার করো। তো এই হচ্ছে মূলত তোমাদের 4টি একক থেকে কিছু প্রশ্ন। তো এই প্রশ্নগুলো ভালো করে দেখবে, আশা করি পরীক্ষার মধ্যে কমন পড়বে এবং পরীক্ষা ভালো করে দেখবে, আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।